যায় আমাদের সম্মুখে যে মাসটা আসছে মাহে রমজান মাস। তো এই রমজান মাসে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সঙ্গে এবং নেকির আশায় সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। যেই ব্যক্তি হারাম ব্যবসা করেছেন, এই রমজানের আগে পর্যন্ত যত গুনাহ করেছেন, এমনকি হারাম ব্যবসায় আপনার শরীর তৈরি হয়েছে, আপনার সন্তানের শরীর তৈরি হয়েছে, যত গুনাহ করেছেন, আপনি কারো হক মেরে খেয়েছেন, এখন তওবা করছেন, রমজান চলে এসেছে, যত গুনাহ করেছেন, আপনি যতগুলো গুনাহ করেছেন, আপনি আজীবন এই রমজানের আগে আজীবন নামাজ পড়েন নাই, যতগুলো গুনাহ করেছেন, এর আগে আপনার আম্মা মাকে গালি দিয়েছেন, যতগুলো গুনাহ করেছেন, এর আগে মানুষের উপর অত্যাচার করেছেন, জুলুম করেছেন, এখন ক্ষমা চাইছেন, যতগুলো গুনাহ করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইরিজ করে দিবেন, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, মুছে দিবেন। কোন কাজটা করলে? যদি আমরা সিয়াম পালন করি। মান সামা রমাদানা, যদি শুধু সিয়াম পালন করি তাহলে ক্ষমা হবে না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে ইহতিসাবান, নেকির আশায়, যে আমি নেকির জন্য রাখছি। অনেক মানুষ রোজা রাখে কেন? লজ্জায়, যে মানুষ কি বলবে, আরে লোক কে কাহেঙ্গে। নামাজ যদি আমি না পড়ি, যদি আমি সিয়াম পালন না করি রমজান মাসে, আরে লোক কে কাহেঙ্গে, মানুষ কি বলবে, এটা ভেবে যারা আমরা সিয়াম পালন করি, তাদের ক্ষমা হবে না। ক্ষমা কাদের হবে? আল্লাহ রাব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি নেকির আশায়, যে আমি নেকি পাবো, সওয়াব পাবো, এর আশায়, যে পরকালের যেতে পারবো সঠিকভাবে, আগের যতগুলো গুনাহ করেছে সব আল্লাহ ক্ষমা করে দিবেন, এই আশায় যেই ব্যক্তি সিয়াম পালন করে, তার সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন।